A number of students are absent today. The number of students in the class is 30. আমরা জানি a number of এর পরে প্রতি যেই নাউনটি আছে এবং যে ভার্বটি আছে দুটোই প্লুরাল হবে, কিন্তু দ্য নাম্বার অফ এর পরে যে ভার্বটি আসবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। কিন্তু এই দুটির মধ্যকার পার্থক্যটা কি, কখন কোনটি ব্যবহার করব? খুব সহজভাবে বললে, যখন অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে তখন আমরা ব্যবহার করব a number of. ফর এক্সাম্পল, a number of students are absent today. অনেক ছাত্র আজ ক্লাসে অনুপস্থিত। এখানে কতজন ছাত্র তা কিন্তু নির্দিষ্ট নেই, কিন্তু আমি যদি বলি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 30, আজকের ক্লাসে 30 জন অনুপস্থিত, এখানে আমি সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি, মোট সংখ্যাটা উল্লেখ করেছি, তাই এখানে ভার্বটি হয়েছে সিঙ্গুলার। সো মোরাল অফ দ্য স্টাডি হলো এ নাম্বার অফ দ্বারা মূলত অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায় এবং দ্য নাম্বার অফ দ্বারা মোট সংখ্যাকে নির্দেশ করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।